নমস্কার, আপনারা দেখছেন স্কাই 18 বাংলা নিউজ। সঙ্গে রয়েছে আমি সুস্মিতা। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। পাতারকান্দিতে হত্যাকাণ্ড। গতকাল রাতে পাতারকান্দিতে সংঘটিত হয়েছে নৃশংস হত্যাকাণ্ড। জ্যেষ্ঠ ভাইয়ের অস্ত্রের আঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের। হত্যা করে পলায়ন ভাই। পাতারকান্দিতে হত্যাকাণ্ড। গতকাল রাতে পাতারকান্দিতে সংঘটিত হয়েছে নৃশংস হত্যাকাণ্ড। জ্যেষ্ঠ ভাইয়ের অস্ত্রের আঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের। হত্যা করে পলায়ন জ্যেষ্ঠ ভাই। সোমবার রাতে পাতারকান্দি থানা এলাকার মামা বাড়িতে সংঘটিত হয়েছে এই চাঞ্চল্যকর ঘটনা। ড্রাগস আসক্ত তথা বহু মামলার অভিযুক্ত জয়নাল উদ্দিন ধান আনতে ব্যবহার করা হুজা দিয়ে গলায় সজোরে আঘাত করে ছোট ভাই শরীফ উদ্দিনকে। হুজার চোখা অংশ গলায় ঢুকে প্রবল রক্তক্ষরণ হতে থাকে ছোট ভাই শরীফ উদ্দিনের। কিছু সময় পরেই শরীফ উদ্দিন মৃত্যুকুলে ঢলে পড়ে। এই ঘটনা সংঘটিত করে পলায়ন করে জ্যেষ্ঠ ভাই জয়নাল উদ্দিন। কিছুক্ষণ পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাতারকান্দি পুলিশ। পাতারকান্দি পুলিশ ঘটনার তদন্ত আরম্ভ করে মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার ভাবে রাতে শ্রীভূমি হাসপাতালে প্রেরণ করে। কিন্তু কী কারণে এই ঘটনা সংঘটিত হয়েছে তা জানা যায়নি। পরিবারের কোনো লোকে মুখ খুলতে রাজি নেই। পুরো ঘটনা পাতারকান্দি পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। পুলিশের তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হলে জানা যেতে পারে হত্যাকাণ্ডের আসল রহস্য। আমার জামাই রুয়া থাকে আইছে জয়নাল উদ্দিন দান কত থাকে তান মেয়ের চা ফুটে বইতে চা খাইতে ভাতও খাইছিল। চা বইয়া চা খাইয়া লাগাইছেন যে হরতা তারা মোবাইল দেখতরা তান তা হরতারা গালিয়ে থাকলে মোবাইল গুতে ঘোরাতবো এখান থেকে আইসে আইয়া শুরু করতে গালিয়ে আস্তা বিয়াল উঠনো আসলো আমার দেহ শরীফুদ্দিন অন্য খার রোর খাওয়াইতে দান অতন দিয়ে সবার কার কোনো দরবারও নাই কিছু নো আজকে মদ খাইয়া আইসে দরবার তান বয়স কত আমি গরগ পুলিশ আলে গরগ ফাল মারি চকরির দ্বারো মুখামুখি লড়াই বেড়াই লাগাইছে আমরা মাহাপুরির দ্বারা বান্ধা করি থানা চকি থেকে নামতে দিয়ে তারা সমালো জানে মুখর আগে যায় খালি দিয়া আর দিবা দিমাকে টান দিয়ে কথা টান কথা আমার কতবার হাল লড়াই করে আমার দিকে মরে না যায় না আমার বিপদের সাদায়িত করি আমার এটা করে হরেন বাদে হবা দিয়ে বড় বড় ধরাই দিয়ে আমার ফুড়িয়ে ঠেলাই এবার আতামাই গেছে আতামানি রাখির ঠেলা মারি দৌড়বার থেকে বার করিয়া এক জায়গায় তার ঘর তো অন্য আসলো তার বেটিও আসলো তার বেটি তো দেশে গিয়ে ঝগড়া যাতিয়া ঝগড়া যাচ্ছি তার লগে জানো আগে আগে কত ওগুলা তাই না উদ্যোগ করছে দেখতে যাচ্ছে মারতে বাদে মারা বাদে তো গরো গিয়া মাথা উঠে ফাটাই গিয়া বাজার আজকের ঘটনা তারা ইয়া লাগাইছে ড্রাগস খাইতো আজকে মদ খাইয়া আইছে তিনটা মেঘ আমার কাছে থাকে ঘটনাটা মানে তারা ঝগড়া করা তাই আমার কাছে কল করছেন এতটুকু অনেক বৃষ্টি দিয়ে আমি চাকরি টাঙ্গাইয়া আইসি দৌড়াইয়া আবার পরে এখানে দেখছি দুজনে মানে ঝগড়াঝগড়ি করা আমি একজনে মানে ধরছি এদিকে আর একজনে গড়তে গিয়া মানে হুজা যেন দান বার বইছেন হুজা দিয়া মানে গড়তে গিয়া 2-3 বার করিয়া তাও করছে এইদিকে মোর এইদিকে আইয়া মানে তানোর ওইদিকে মানে মারি দিচ্ছে ওটাও মানে আমি আইয়া দেখছি। যে মারা গেছে তার নাম কি? যে মারা গেছে তার নাম শরীফ উদ্দিন। যে মারছে
যে মারছে তার নাম জয়নালউদ্দিন। তারা কি আপন ভাই দুজন? হ্যাঁ আপন ভাই। কি কারণে ঘটনাটা হয়েছে? ঘটনাটা কি কারণে লাগছে ঝগড়া এটা কইতাম পারি না, আমি পরে ঝগড়া খররা আইয়া পাইছি কয়টার সময়? অনুমানিক 7টার সময়। তারপরে আপনারা কি থাকো? তারপরে মানে মারি দিছে, মারার পরে তাইনে মারিয়া তাইনে এদিকে বাজিয়া গেছেন গিয়া। তারপরে তানরে আমরা এখান থেকে রক্ত ব্লাড বারণী আরম্ভ করছি, আমরা ওখানে ধরছি, ধরার পরে কন্ট্রোল হয়েছে না, গরু লইয়া গেছি, গরু লইয়া যাওয়ার পরে আধা ঘন্টা পরে মারা গেছে। বাড়ি ওখান থেকে যখন বাসা যাইছি ড্রেস খোলার পরে তার মায়ে আমারে কইছিল ওখানে কিটা জগড়াতে করে না। আমি কইছি আচ্ছা করো, তার বাবা আসুন তানে পাঠিয়ে দেও। তান কইছেন আচ্ছা তাই যাইবা, আর না তার ছেলেও তারা পাঠিয়ে দিবা। তখন তারা আইসুন দুটা আগে, তারা কোনো কন্ট্রোল নেওয়ার কোনো মানে ইয়ত দেখতো না, পরিস্থিতি দেখতো না। একজনের ধরে রাখছে, একজন উত্তেজিত হয়ে গেছে। উত্তেজিত হইয়া পূজা একটা আতো লইয়া 2-3 বার করিয়া ইয়া মাছের একটা তার গাতো লাগছে, লাগিয়ে স্লিপ করছে। আর লাস্টটা যখন মারছে তখন ডাইরেক্ট গলা বা ওপার ওপার করে দিয়েছে। এটা কি সংক্রান্ত ব্যাপারে হইতে পারে? এটা তাও ভাবি যে এরা দুজনও ড্রিঙ্ক করে নেই গল্প। ওটার থেকে লইয়া তারা দুজন উত্তেজিত হয়ে যায়। মানে বড় ভাই ছোট ভাইরে মারছে? বড় ভাই ছোট ভাইরে মারছে। কি নাম দাদা যে মারা গেছে বা যে মারা গেছে তার নাম শরীফউদ্দিন, আর যে মারছে তার নাম জয়নালউদ্দিন। দক্ষিণ করিমগঞ্জকে পাকিস্তানি বলে অপমানজনক মন্তব্য করলেন বিধায়ক বিজয় মালাকার। এই ঘৃণ্য মন্তব্যের বিরুদ্ধে এনএসইউআই এর তীব্র প্রতিবাদ। দক্ষিণ করিমগঞ্জকে পাকিস্তানি বলে অপমানজনক মন্তব্য করলেন বিধায়ক বিজয় মালাকার। এই ঘৃণ্য মন্তব্যের বিরুদ্ধে এনএসইউআই তীব্র প্রতিবাদ জানিয়েছে। গতকাল দক্ষিণ করিমগঞ্জে এনএসইউআই কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ করে বিজয় মালাকারের কুশপুতুল দাহ করে ক্ষোভ প্রকাশ করে দক্ষিণ করিমগঞ্জ ভারতের অংশ, এই সত্য কেউ বদলাতে পারবে না। এনএসইউআই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, আমাদের অপমান করলে আমরা চুপ থাকবো না, জবাব আসবে রাস্তাঘাট থেকেই। এই প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন এনএসইউআই করিমগঞ্জ জেলা সহসভাপতি জয়প্রকাশ দাস ও শাহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন খালেদ হোসেন আমানুদ্দিন, সালক আহমেদ, গুলজার হোসেন, আব্দুল্লাহ আল মামুন, ফাইম আহমেদ এবং আরো অনেকে। ও গাড়ি আপনি করে দিন না। করে দিন না, করে দিন পেট্রোল বালা তারা আমরা এখানে বিক্ষোভ জানিয়েছি, আমরা ধিক্কার জানিয়েছি বিজয় মালাকারের এই মন্তব্যের উপরে। বিজয় মালাকার বলেছেন যে সাউথ করিমগঞ্জ নাকি আজকের দিনে পাকিস্তান। উনি যে ওনার কনস্টিটিউশনে যান, উনি কি এতদিন পাকিস্তানে গিয়েছিলেন নাকি? আজকের দিনে ওনার এই নোংরা মন্তব্যকে আমরা ধিক্কার জানাই এবং আমরা বলে দিচ্ছি যে উনি যদি সৎ সাহসী হন, সৎ মানুষ হয়ে থাকুন, উনি যেন এসে সাউথ করিমগঞ্জের সকল জনগণের ঘরে ঘরে গিয়ে উনি যেন ক্ষমা চান। না হলে আজকের দিনে আমরা জাস্ট ক্ষোভ জানিয়েছি, আগামী দিনে আরও বৃহত্তর বড় আন্দোলন গড়ে তুলব। আর আজকের দিনে আমাদের কোয়েশ্চন সিদ্দিক আহমেদ মহাশয়কে, উনি
এই জায়গার জনগণের ভোট পেয়ে উনি বিধায়ক হয়েছেন, উনার আজকের দিনে কোনো মন্তব্য নেই কেন? উনি চুপ কেন? উনি শাসক দলের সাথে জড়িত আছেন, তার জন্য উনার কি রাজনৈতিক মানে ইয়ার জন্য, উনার বেনিফিটের জন্য আজকের দিনে বিজয় মালাকার বলুন, সিদ্দিক আহমেদ বলুন, সকল এত লোভী হয়েছেন নিজের পাওয়ারের জন্য। জনসাধারণের সাথে যেগুলো জিনিস অন্যায় হয়ে যাচ্ছে সেই জিনিসগুলো নিয়ে ওনারা আওয়াজ উঠাচ্ছেন না। আজকের দিনে আমরা শুধু ক্ষোভ জানিয়েছি বিজয় মালাকারের এগেইনস্টে শুধু নয়, আজকের দিনে আমাদের এই লড়াই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার লড়াই। আর আমরা আগামীতেও প্রটেস্ট করে যাব। বিগত দিনেও আমাদের অনেক আন্দোলন আছে। আজকের দিনে আমরা জাস্ট ক্ষোভ জানিয়েছি, আগামী দিনে উনি যদি কিছুদিনের মধ্যে উনি ক্ষমাপ্রাপ্তি না হন তাহলে আমরা রাস্তা আটক করবো, আমরা সর্বস্তরে ডিসি অফিস ঘেরাও করবো, সার্কল অফিস ঘেরাও করবো, আরো বৃহত্তর আন্দোলন করে। জাতীয় সড়কে গর্ত বাঁচাতে একলা বাড়িতে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, এক যাত্রীর পা ভেঙে গেল, আহত আরো বেশ কয়েকজন যাত্রী। আহতদেরকে ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেয়। জাতীয় সড়কে গর্ত বাঁচাতে একলা বাড়িতে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, এক যাত্রীর পা ভেঙে গেল, আহত আরো বেশ কয়েকজন যাত্রী। আহতদেরকে ঘটনাস্থল থেকে স্থানীয় উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় পুলিশ। আজ নিউ করিমগঞ্জ সংলগ্ন একলা বাড়িতে মারুতি ইকো ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ। ঘটনার বিবরণে জানা যায়, জাতীয় সড়কের উপরে থাকা গর্ত থেকে গাড়ি বাঁচাতে গিয়ে এই দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। কারণ জাতীয় সড়কে রয়েছে পুকুর আকারে বড় বড় গর্ত, এতে উভয় গাড়িতে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। অটোরিকশা চালকের পা ভেঙে যায় বলে জানা যায়। পরে স্থানীয় পুলিশ ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করে এবং ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলো নিজেদের জিম্মায় নিয়ে যায়। অন্যদিকে আহতরা বর্তমানে করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়। শ্রীভূমিতে মঙ্গলবার লোককল্যাণ দিবস পালন ও লোকসেবা পুরস্কার প্রদান। আসামের প্রথম মুখ্যমন্ত্রী ভারতরত্ন লোকপ্রিয় গোপীনাথ বরদলৈর তিরোধান দিবস 5 আগস্ট। মঙ্গলবার সমগ্র রাজ্যের সঙ্গে শ্রীভূমি জেলায়ও লোককল্যাণ দিবস হিসেবে পালন করা হয়েছে। শ্রীভূমিতে মঙ্গলবার লোককল্যাণ দিবস পালন ও লোকসেবা পুরস্কার প্রদান। আসামের প্রথম মুখ্যমন্ত্রী ভারতরত্ন লোকপ্রিয় গোপীনাথ বরদলৈর তিরোধান দিবস 5 আগস্ট। মঙ্গলবার সমগ্র রাজ্যের সঙ্গে শ্রীভূমি জেলায়ও লোককল্যাণ দিবস হিসেবে পালন করা হয়েছে। মঙ্গলবার জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর পৌরোহিত্যে তার কার্যালয়ের সভাকক্ষে এই দিবস পালন করা হয়। জেলা আয়ুক্ত সহ বিশিষ্ট ব্যক্তিরা লোকপ্রিয় গোপীনাথ বরদলৈর প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলন ও পুষ্পার্ঘ্য অর্পণ করে এই দিবস পালনের সূচনা করেন। এতে এদিন লোকপ্রিয় গোপীনাথ বরদলৈর জীবনী উপর এক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এই অনুষ্ঠানে সরকারি কর্মচারী যারা কর্মক্ষেত্রে জনসেবায় বিশেষ অবদান রাখেন তাদেরকে এই দিবসে রাজ্য সরকার থেকে লোকসেবা পুরস্কার প্রদান করা হয়। এতে পুরস্কার হিসেবে 25,000 টাকা ও শংসাপত্র প্রদান ও চাকরির মেয়াদ 1 বছর বৃদ্ধি করা হয়। এই উপলক্ষে শ্রীভূমি জেলায় এবছর 3 জন কর্মীকে লোকসেবা পুরস্কার প্রদান করা হয়। এতে জেলা আয়ুক্ত কার্যালয়ের নাজির সুব্রত নারায়ণ দেব, গাড়ি চালক আব্দুল রহমান ও সরকারি কৃষি পরিদর্শক বিদ্যুৎ ক্লান্তি
পালকে জেলা আয়ুক্ত লোকসেবা পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে জেলা আয়ুক্ত গোপীনাথ বরদলুইর জীবন আদর্শ অসম গঠনে তার ভূমিকা নিয়ে সারগর্ভ আলোচনা করেন। তিনি সরকারি কর্মক্ষেত্রে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নিরলস অবদান পর্দার আড়ালে থেকে যায়, সেই অবদানকে স্বীকৃতি দিতে রাজ্য সরকার থেকে চালু করা লোকসেবা পুরস্কারের ভূয়সী প্রশংসা করেন। কাহিনীগুলো মানুষের কাছে তুলে দেওয়া, যাতে এর থেকে অনুপ্রেরণা লাভ করে নতুন প্রজন্মের মানুষ রাষ্ট্রীয়বাদের সঙ্গে সম্পর্কিত হতে পারে। এই ব্যবস্থা সরকার যেভাবে করেছেন সরকারকেও ধন্যবাদ জানাই। জেলা উপায়ুক্ত আজকে এটা আমাদের এই শহরে প্রতিপালন করছেন, সেই জন্য ওনাদেরকেও আমি ধন্যবাদ জানাবো। যে তিনজন আজকে এখানে পেয়েছেন, এই অনুষ্ঠানের মাধ্যমে অন্তত এইটা অনুভব করা যাবে যে আগামী দিনে আরও যারা কার্যকর্তা। সকলকে নমস্কার। We all know the contribution of Lokpriya Shri Gopinath Bordolji, not only in the development of and integration of Assam, but the contribution he had made nationally and internationally. We all know that present structure of Assam is only because of one person. If we have to give the credit to one person, that is our Lokpriya Shri Gopinath Bordolji. So his contributions, which are, it cannot be described in words basically, but still Government of Assam has prepared a documentary film on his life, and so we'll play that documentary for the benefit of all, and I urge all of you to please read about him, and then only by और लोक कल्याण दिवस, लोक सेवा अवार्ड की प्रस्तुति और लोक कल्याण दिवस को मनाए जाने का कार्यक्रम था, और बहुत अच्छे तरीके से कार्यक्रम संपन्न हुआ। हमारे ज़िले के 3 ग्रेड 3 और ग्रेड 4 मिला के 3 एम्प्लॉइज़ को लोक सेवा पुरस्कार असम सरकार के द्वारा दिया गया है। श्री सुब्रत नारायण देव जो सीनियर डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेटिव असिस्टेंट हैं, श्री अब्दुल रहमान जो ड्राइवर हैं, और श्री विद्युत कांति पॉल जो कि असिस्टेंट एग्रीकल्चर इंस्पेक्टर हैं जिला कृषि विभाग में। और उन सब के काम को देखते हुए, पूरी सर्विस लाइफ को देखते हुए असम सरकार के द्वारा ये पुरस्कार उन्हें दिया गया है। मैं उन सबको बधाई देता हूँ और आशा करता हूँ कि बाकी सभी एम्प्लॉयज़ भी उनके फुट स्टेप्स को फॉलो करते हुए। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট,
ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট। কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট। ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন। ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট। ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন। ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট। ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ। ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট। ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ। ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ। ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেলটেক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। সিলেটি ভাষাকে বাংলাদেশি মন্তব্য করায় অমিত মালভিয়ার বিরুদ্ধে শিলচরের তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ। বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিত মালভিয়ার বিতর্কিত মন্তব্যকে নিয়ে তীব্র প্রতিবাদ জানায় তৃণমূল কংগ্রেস কর্মীরা। সিলেটি ভাষাকে বাংলাদেশি মন্তব্য করায় অমিত মালভিয়ার বিরুদ্ধে শিলচরে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ। বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিত মালভিয়ার বিতর্কিত মন্তব্যকে নিয়ে তীব্র প্রতিবাদ জানায় তৃণমূল কংগ্রেস কর্মীরা। মঙ্গলবার শিলচর তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রতিবাদ সাব্যস্ত করেন। মালভিয়ার কুশপুত্তলিকা দাহ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। উল্লেখযোগ্য যে অমিত মালভিয়া মন্তব্য করেছিলেন যে সিলেটি ভাষায় কথা বলা মানুষ বাংলাদেশি। এই মন্তব্য পরে সমগ্র বরাক উপত্যকাকে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এদিকে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব মালভিয়ার বক্তব্যকে নিয়ে কড়া ভাষায় নিন্দা প্রকাশ করেন। সুস্মিতা দেব বলেন, এই ধরনের বক্তব্য কেবল বিভাজনের মূলক নয়, এটা আসাম তথা বরাকবাসীর অপমান করা। অমিত মালব্য তিনি বক্তব্য রেখেছেন যে সিলেটি ভাষা হচ্ছে বাংলাদেশি ভাষা। আজকে একটা সর্বভারতীয় দলের আইটি সেলের ইনচার্জ হয়ে উনার ভারতবর্ষের বিভিন্ন জাতিগত নিয়ে কোনো ধরনের কোনো উনি কিছু জানেন না, ওনার কোনো জ্ঞান বলতে কিছু নেই। তিনি বলেছেন যে সিলেটি ভাষা হচ্ছে বাঙালি ভাষা এবং বর্তমানে আজকে ভারতবর্ষ জুড়ে যেভাবে বাঙালিদের উপরে হেনস্থা চলছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সেটার প্রতিবাদ জানাই এবং ভারতীয় জনতা পার্টির বরাক উপত্যকার যারা প্রতিনিধিরা, আমি তাদেরকে জিজ্ঞাসা করছি উনাদের জাতিটা কি? আজকে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে কতজন মানুষ শহীদ হয়েছেন, তার মধ্যে যারা যারা শহীদ হয়েছে তাদের মধ্যে বাঙালি কতজন? আজকে নেতাজি সুভাষ বন্ধু থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, ক্ষুদিরাম বসু প্রত্যেকজন হচ্ছে বাঙালি। আর তিনি বলেছেন যে সিলেটি ভাষা হচ্ছে বাংলাদেশি ভাষা। আজকে ভারতবর্ষের বিভিন্ন শহরে আজকে সিলেটি মানুষরা বসবাস করছেন। আজকের এই বরাক উপত্যকায় লক্ষ লক্ষ বাঙালিরা সিলেটি ভাষায় কথা বলেন। আমরা তার প্রতিবাদ জানাই এবং আমি ধিক্কার জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির বরাক উপত্যকার যারা জনপ্রতিনিধিরা এখন পর্যন্ত ওনাদের মুখে কোনো বেঁধেছেন, ওনারা কোনো বক্তব্য রাখছেন না। তো আমাদের সন্দেহ হচ্ছে ওনারা বাঙালি না কোন জাতি। তাই আমরা বলছি
আগামী দিনে যদি বাঙালির উপরে কোনো ধরনের অত্যাচার হয়, বাংলা ভাষা নিয়ে যদি কোনো উল্টাপাল্টা বক্তব্য হয়, তৃণমূল কংগ্রেস বসে থাকবে না। তৃণমূল কংগ্রেস তা নিয়ে সমস্ত বড় উপত্যকায় জোরদার আন্দোলন শুরু করবে। কাছাড়ে ড্রাগস বিরোধী অভিযানে বড় সাফল্য, 7 কোটি টাকার হেরোইন ও ইয়াবা ট্যাবলেট জব্দ, আটক 5। কাছাড় জেলা পুলিশ ড্রাগস বিরোধী অভিযানে আবারও বড় সাফল্য পেল। কাছাড়ের ড্রাগস বিরোধী অভিযানে বড় সাফল্য, 7 কোটি টাকার হেরোইন ও ইয়াবা ট্যাবলেট জব্দ, আটক 5। কাছাড় জেলা পুলিশ ড্রাগস বিরোধী অভিযানে আবারও বড় সাফল্য পেল। গোপন সূত্রের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল সোনাবাড়ি ঘাট এবং লক্ষ্মীপুর থানার অন্তর্গত মার্কুলিন এলাকায় দুটি পৃথক অভিযান চালিয়ে 216 গ্রাম হেরোইন ও 20,000 ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। এই মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় 7 কোটি টাকা। অভিযানে 2 জন মহিলা সহ মোট 5 জন পাচারকারীকে আটক করা হয়েছে। ধৃতের নাম আয়েশা বেগম চৌধুরী, মুসলিমা বেগম মজুমদার, জালাল আহমেদ চৌধুরী, রবিজুল আলী চৌধুরী এবং লালপুর সিং শীত। পুলিশ জানায় ধৃতদের কাছ থেকে 2টি গাড়িও জব্দ করা হয়েছে, যেগুলি মাদক পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। ঘটনার বিষয়ে কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, ধৃতরা বহিরাজ্য থেকে ড্রাগস এনে কাছাড়ে পাচারের পরিকল্পনা করছিল, তবে পুলিশের তৎপরতায় তা ব্যর্থ হয়। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে অসমকেও বিশেষ করে কাছাড় জেলাকে মাদকমুক্ত করে পুলিশ নির্বিচারে কাজ করে যাবে। অভিযানৰ অংশস্বৰূপে যোৱাকালি আমি 2টা বিশেষ অভিযান চলাইছিলোঁ। এটা অভিযান আমাৰ সোনাবাড়ি ঘাট অঞ্চলত সদৰ থানাৰ এৰিয়াত এটা অভিযান চলিছিলে, আৰু দ্বিতীয়টো অভিযান চলিছিলে মাৰ্কলিন লক্ষীপুৰ থানাৰ অন্তৰ্গত এৰিয়াত। আৰু 2টা আমাৰ যি পিঅ' আছে, 2টা পিঅ'ৰ পৰা আমি বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। প্ৰথম যিটো ঘটনাস্থলীত সোনাবাড়ি ঘাটত যেতিয়া আমি এটা গাড়ী ইণ্টাৰচেপ্ট কৰোঁ, আৰু এই গাড়ীখনৰ ইণ্টাৰচেপ্ট কৰাৰ পাছত তাত 4 জন আৰোহী আছিলে। এই 4 জনৰ আৰোহীক যেতিয়া সোধপোছ কৰোঁ, তেতিয়া তাৰ পৰা আমি 18টা চাবোনৰ বাকচত হিৰ'ইন, সন্দেহযুক্ত হিৰ'ইন আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। এই 4 জন ব্যক্তিৰ নাম হৈছে আয়েশা বেগম চৌধুৰী, দ্বিতীয়গৰাকী হৈছে মুছলিমা বেগম মজুমদাৰ, আৰু তৃতীয়জন হৈছে জালাল আহমেদ চৌধুৰী, আৰু চতুৰ্থজন হৈছে ৰাজীবুৰ আলী চৌধুৰী। এই গোটেই কেইজনৰ ঘৰ নাৰায়ণপুৰ আৰু ধলাই পুলিচ ষ্টেচনৰ অন্তৰ্গত। গোটেই 4 জনৰ পজিশ্যনৰ পৰা আমি নিচাযুক্ত সামগ্ৰী হিৰ'ইন জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু সেই নিচাযুক্ত সামগ্ৰীৰ যি ওজন আছিলে 216 গ্ৰাম আছিলে। আৰু এই গোটেই সামগ্ৰীখিনি আমি আইনগতভাৱে স্থলীতে আমি চিজ কৰোঁ। আৰু দ্বিতীয়টো স্থান হৈছে মাৰ্কলিন লক্ষীপুৰ। তাৰ এজন ব্যক্তিক আমি তেওঁৰ ঘৰৰ পৰা আমি ব্যক্তিজনক বিশেষ খবৰ সূত্ৰ খেদি আমি তেওঁৰ ঘৰত আমি অভিযান চলাওঁ। আৰু সেই মানুহজনৰ নাম হ'ল লালপুৰ সিংজিত। তেওঁৰ ঘৰ হ'ল মাঞ্জা তিনিআলি কাৰ্বি আংলং। তেওঁৰ পৰা আমি 20,000 ইয়াভা টেবলেট জব্দ কৰিবলৈ আমি সক্ষম হৈছোঁ। আৰু তাৰ লগতে এখন বলেৰো গাড়ীও আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছিলোঁ। বলেৰো গাড়ীখনৰ নাম্বাৰ হৈছে AS09B6667। এই গাড়ীখনো আমি তাৰ লগত জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু প্ৰাৰম্ভিক তদন্তকালত আমি গোটেই সামগ্ৰীখিনি, যিখিনি সামগ্ৰী আমি নিচাযুক্ত সামগ্ৰী জব্দ কৰিলোঁ, সেই সামগ্ৰীখিনি আমি পৰীক্ষণ কৰোঁ ড্ৰাগ ডিটেকশ্যন কিটৰ জৰিয়তে। আৰু আমি ইতিবাচক ৰিপ্লাই পোৱাৰ পাছত আমি গোটেই সামগ্ৰীখিনি ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছৰ উপস্থিতিত আমি সামগ্ৰীখিনি আমি জব্দ কৰোঁ। আৰু গোটেই যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ, সেই জব্দকৃত সামগ্ৰিকভাৱে চোৰাং বজাৰত তাৰ মূল্য প্ৰায় 7 কোটিৰো অধিক হ'ব। বৰ্তমান আমি অধিক সোধপোছ কৰি আছোঁ। আৰু এটা কথা আমি আপোনালোকক জনাব পাৰোঁ যে লালপুৰ সিংজিত বুলি যিজন ব্যক্তি, তেওঁৰ ঘৰ হ'ল মাঞ্জা কাৰ্বি আংলং। তেওঁ তিনিচুকীয়া জিলাত এটা ড্ৰাগছ সৰবৰাহৰ ঘটনাৰ সৈতে জড়িত, আৰু তেওঁ কাৰ্বি আংলঙতো ড্ৰাগছ সৰবৰাহৰ ক্ষেত্ৰত তাতো তেওঁ জড়িত হৈ আছে। আমি যেতিয়া প্ৰাৰম্ভিক তদন্ত কৰিছোঁ এই কথা জনা গৈছে।
গতিকে আমাৰ এই যি অভিযান আছে অব্যাহত আছে আৰু এই লোককেইজনৰ বিৰুদ্ধে অধিক তথ্য লাভৰ কাৰণে আমি তদন্ত চলাই গৈছোঁ আৰু জিলাখনত যেতিয়ালৈকে আমাৰ ড্ৰাগছৰ সৰবৰাহৰ এনে অবৈধ সৰবৰাহ যেতিয়ালৈকে চলি থাকিব আমাৰ এই অভিযান অব্যাহত থাকিব। অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া অসম ৰাজ্যখনক সম্পূৰ্ণৰূপে ড্ৰাগছ মুক্ত কৰাৰ তেওঁৰ যি পৰিকল্পনা তাৰ কাৰণে আমাৰ এই অভিযান অহৰহ আমি চলাই গৈছোঁ আৰু এই অভিযান আমাৰ অব্যাহত থাকিব। আৰম্ভিক তদন্তকালত দেখা গৈছে যে গোটেইখিনি সামগ্ৰী যিখিনি সামগ্ৰী আমি লক্ষীপুৰত মাৰ্কলিনত জব্দ কৰিলোঁ সেই চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আমাৰ ইয়ালৈ আহিছিলে আৰু আনটো যি সোণাবাৰী ঘাটত যি আমি জব্দ কৰিলোঁ সেইখিনিও অইন এক চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আমাৰ জিলালৈ সৰবৰাহ হৈছিলে আৰু এইখিনি আমাৰ অসমৰে বহি জিলালৈ বা অসমৰে এই চুবুৰীয়া জিলালৈ লৈ যোৱাৰ তেওঁলোকৰ পৰিকল্পনা আছিলে বুলি প্ৰাৰম্ভিক তদন্তত প্ৰকাশ পাইছে। গতিকে আমাৰ অভিযান বৰ্তমানো অব্যাহত আছে। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। ধন্যবাদ। নিশানায় শুদ্ধ খবরের সন্ধানে গ্রাম হোক কিংবা শহর, আমরা এসেছি জনতার ভিড়ে খবরের সন্ধানে। যেখানে বাঙালি সেখানেই ঘুরবে আমাদের ক্যামেরা। জনতার কণ্ঠস্বর হয়ে সদা প্রস্তুত থাকবো আমরা। শুধু একটি জেলার খবর নয়, গোটা দেশের গোটা রাজ্যের খবর। রাজনীতি থাকবে আমাদের চ্যানেলের পর্দায়। ঘরে কিংবা রাজপথে থেকে আপনারা দেখতে পারবেন আমাদের সংবাদ, কারণ আমরা রয়েছি আপনার হাতে থাকা স্মার্টফোন কিংবা টিভির পর্দায়। আমাদের ও আপনাদের প্রিয় চ্যানেল স্কাই 18 বাংলা এখন উপলব্ধ রয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে, ফেসবুক ও ইউটিউবে। ভিড়ের প্রাঙ্গণে সত্যতার দুয়ারে আমরা সদাই রয়েছি প্রস্তুত সংবাদ সংগ্রহে। কিংবা শহরে খবরের সন্ধানে আমরা রয়েছি আনাচে কানাচে। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।